আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে বেকারিসে ফ্লায়ার ডিজাইন করবেন। তো শুরু করা যাক। শুরু করার আগে একটি কথা, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে নেবেন, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। শুরু করা যাক। শুরুতে আপনারা পিক্সেলল্যাব অ্যাপে চলে আসবেন। পিক্সেলল্যাব অ্যাপ আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। উপরে থ্রি ডট আছে, এখানে ক্লিক দিবেন। ইমেজ সাইজ আছে, এখানে ক্লিক দিবেন। এখানে লিখবেন হচ্ছে 297, আর এখানে লিখবেন হচ্ছে 430। ওকেতে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিবেন। কালার আছে, এখানে ক্লিক দিবেন। তারপরে কালার আছে, এখানে ক্লিক দিবেন। তারপরে এই কালারটা সিলেক্ট করবেন। আমি যদি দেখে প্লাস আইকনে এই যে উপরে কালার কোড আছে, এটা দিয়ে দিবেন, তাহলে হবে। তারপর প্লাস আইকন আছে, এখানে ক্লিক দিবেন। শেপ অপশন আছে, এখানে ক্লিক দিবেন। রেডিয়াসটাকে রাখবেন, আমি 20 রাখতেছি আপাতত। হ্যাঁ, 20 রাখতেছি। 20 রাখার পর এখান থেকে ধরে একটু বড়টার পরে আমি এই পাশটায় বসিয়ে দিলাম। তো দেখেন শেপ অপশনটাকে আমি ধরে এই পাশটায় বসিয়ে দিলাম। তারপর আমি টেক্সচার আছে, এখানে ক্লিক দিব। এখানে থেকে একটা গ্যালারি থেকে একটা ছবি অ্যাড করব। এই ছবিটা অ্যাড করতেছি। টিকমার্ক আছে, এখানে ক্লিক দিব। এখানে ঠিক আছে, এনেবল করে দিব এটাকে। হ্যাঁ, তাহলে ঠিক আছে। এখন ছবিটাতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমি চলে আসবো স্টক অপশনে। এখানে আসার পর আমি এই কালারটা দিব। তারপরে এখানে স্টক দিব আমি 5 দিচ্ছি আপাতত। লেয়ারে ক্লিক দিয়ে এটাকে আপাতত লক করে রাখবো। আবার প্লাস আইকন আছে, এখানে ক্লিক দিব। শেপ অপশন আছে, এখানে ক্লিক দিব। এখান থেকে আমি সার্কেল শেপটা নিব। তারপর এটাকে একটু ছোটো করবো, অনেকটাই ছোটো করবো। এই পাশটা আমি বসিয়ে রাখবো। হ্যাঁ, বসিয়ে রাখবো। আবার আগের মতো টেক্সচার অপশন, এখানে চলে আসবো। এখানে চলে আসবো, একটা ছবি অ্যাড করব। আমি এই ছবিটা অ্যাড করতেছি। এটাকে এনেবল করে দিব। হ্যাঁ, করে দিলাম। তারপর স্টক অপশনে চলে আসবো। এটাকেও স্টকটা রাখবো 5, এই কালারটা দিব। তারপর আবার লেয়ার ক্লিক দিয়ে এটাকে লক করে রাখবো। আবার প্লাস আইকন আছে, এখানে ক্লিক দিব। শেপ অপশন আছে, এখানে ক্লিক দিব। আবার সার্কেল একটা সিলেক্ট করব। এটাকে একটু ছোটো করব, অর্থাৎ ওইটার থেকে একটু বড় করব। এটাকে আমি এই পাশটায় বসিয়ে রাখলাম। রাখার পর আবার টেক্সচার অপশন আছে, এখানে চলে আসবো। তো আমি গ্যালারি থেকে এই ছবিটা অ্যাড করতেছি। যে আমি এই ছবিটা অ্যাড করতেছি। টিক মার্ক আছে, এখানে ক্লিক দিব। এটাকে এনেবল করে রাখবো। হ্যাঁ, ঠিক আছে। তারপর আবার চলে আসবে স্টক অপশনে। এই কালারটা সিলেক্ট করব। তারপরে আমি 5 রাখবো। 5 রাখলাম। তারপর লেয়ারে দিয়ে দোনটাকে লক করে রাখবো। আবার প্লাস আইকন আছে, এখানে ক্লিক দিব। শেপ অপশন আছে, এখানে ক্লিক দিব। আবার সার্কেল একটা শেপ নিব। শেপ নেওয়ার পর আমি এই কালারটা রাখবো। এই কালারটা রাখার পর আমি এখানে কর্নার বরাবর বসিয়ে দিব। এই পাশটায় বসিয়ে রাখলাম। তারপর লেয়ার ক্লিক দিয়ে এটাকে আপাতত লক করে রাখলাম। তারপর আমি প্লাস আইকন আছে, এখানে ক্লিক দিব। টেক্সট অপশন আছে, এখানে ক্লিক দিব। এতে ক্লিক দিব। এডিট অপশন আছে, এখানে ক্লিক দিব। এটাই মুছে এখানে লিখবো আমি ফ্রেশ, এই লেখাটা লিখলাম। আছে এটাতে ক্লিক দিব। ওকেতে ক্লিক দিব। তারপর চলে আসবো আমি পেডিং অপশনে। পেডিং অপশনে এক রাখতেছি। তারপর চলে আসবো আমি ফন্ট অপশনে। দেখা যাক আমি কী ফন্ট দিতে পারি। আমি বোল্ড টাইপের ফন্ট দিতে হবে। বোল্ড প্রথম ফন্টটা দিচ্ছি। ওকেতে ক্লিক দিব। ওকেতে ক্লিক দেওয়ার পর এটাকে একটু অনেকটা বড় করে নিব। বড় করে নিলাম। আবার এটাকে লক করা আপাতত। আবার কপি করব, কারণ আমি এই ফন্টটা আবার ব্যবহার করা লাগবে। এডিট অপশন আছে, এখানে চলে আসবে। এখানে লিখবো আমি বেকার্স, এই লেখাটা লিখলাম। সরি, আমি বেকারি লিখবো। এই লেখাটা লিখলাম। ওকেতে ক্লিক দিব। এটাকে আমি এই পাশটা আপাতত রাখলাম। এটাকে আরেকটু বড় করব। সাইজ অপশন আছে, এখানে চলে আসবো। 65 রাখলাম। তো ফ্রেশ আছে, এখানে ক্লিক দিব। এটাকে আপাতত লক করে রাখবো। ক্লিক দেওয়ার পর এটাকেও 62 করব। তবে এটাকে বরাবর বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর চলে আসবো আমি স্পেসিংয়ে। এটাকে একটু বাড়িয়ে দেবো, এটা সমান করে দিব। করে দিলাম। তারপর কালারটা চেঞ্জ করে দিব। কালারে চলে আসবো। এই কালারটা দিলাম। তারপর যে বেকারিতে আমি সেম কালারটাই দিব। কালারে চলে আসলাম, আমি এই কালারটাই দিলাম। পর প্লাস আইকন আছে, এখানে ক্লিক দিব। শেপ অপশন আছে, এখানে ক্লিক দিব। এখানে আমি রেডিয়াসটাকে আবার 20 রাখবো। 20, হ্যাঁ 20 রাখলাম। 20 রাখার পর হাত দিয়ে ধরে চিকেন করে নিব। আমি এই পাশটায় বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি এই পাশটায় বসিয়ে দিলাম। তারপর কালার আছে, কালারে গিয়ে আমি এই কালারটা দিলাম। লেয়ার অপশন দিয়ে এটাকে লক করে বেকারি যে লেখাটা লিখছি এটাকে আবার কপি করব, কারণ আমি এই ফন্টটা আবার ব্যবহার করা লাগবে। এখানে লিখবো আমি ডেলি লিখলাম। বোল্ড টাইপের হতে হবে। তবে এটার কালারটা দিব আমি হোয়াইট দিলাম। হোয়াইট দেওয়ার পর চলে আসবো পজিশন অপশনে। এটাকে
3ps করে দিয়ে এটাকে আমি মাঝখানে রাখবো, মাঝখানে রেখে দিলাম। তারপর লেয়ারে ক্লিক দিয়ে এটাকে লক করে রাখলাম। তারপর আবার প্লাস আইকন আছে এখানে ক্লিক দিব, শেপ অপশন আছে এখানে ক্লিক দিব। এখানে আবার রেডিয়াসটাকে আমি 20 রাখবো, আমি 15 রাখতেছি। তারপর এটাকে একটু বড় করব, এরকমটা অনেকটা বড় করলাম। বড় করার পর এখানে এই পাশটায় বসিয়ে দিলাম, আর একটু বড় করতে হবে। টিকমার্ক আছে এখানে ক্লিক দিব। তারপর এখানে ক্লিক দিয়ে আমি রিলেটিভ পজিশন এখানে ক্লিক দিব, তাহলে এটা মাঝখানে চলে আসবে। হ্যাঁ, আসার পর এরপর আমি কালারটা চেঞ্জ করে দিব। কালারটা আমি এই কালারটাই দিব। এই কালারটার যদি কালার কোড দেখেন, এই যে উপরে এটা কালার কোড আছে, ওকেতে ক্লিক দিলাম। টিকমার্ক আছে এখানে ক্লিক দিলাম, লেয়ারে ক্লিক দিয়ে এটাকে লক করে রাখলাম। আবার প্লাস আইকন আছে এখানে ক্লিক দিব, শেপ অপশন আছে এখানে ক্লিক দিব। আবার নতুন আরেকটা রিলিজটাকে আবার 20 করে রাখবো। এটাকে একটু দৌড়ে চিকন করব, চিকন করার পর একটু মোটা করবো। মোটা করার পর আমি এই পাশটায় বসিয়ে রাখলাম। দেখেন এই পাশটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর লেয়ারে ক্লিক দিয়ে এটাকে লক করে রাখবো। ডেলি যে লেখাটা লিখছি এটাকে কপি করব, কারণ আমি এই ফন্টটা আবার ব্যবহার করব। এতে চলে আসবো, এডিট অপশানে চলে আসবে। এটাকে লিখে আমি এখানে কিছু লেখালেখি করব। আমি এখানে একটু পজ করে দিচ্ছি। তো এখানে আমি লিখেছি হচ্ছে ওপেন ডেলি 9 AM to 10 PM। এখানে ক্লিক দিয়ে বড় করে নিব। তারপর চলে যাবো আমি ফিডিং অপশনে। ফিডিংটাকে আবার এক এক করে রাখবো। ফিডিং অপশনটা ঠিকই আছে, এটাকে আমি একটু টেনে বড় করবো। তবে এটার কালারটা আগে আমি চেঞ্জ করে নিই, কালার এটা দিব। তবে এটাকে একটু ছোট করবো, অনেকটাই ছোট করতে হবে, কারণ শেপ থেকে ছোট করতে হবে, কারণ এটা আমি মাঝখানে বসাবো। শেপ থেকে আমি ছোট করে ফেললাম। লেয়ার ক্লিক দিয়ে এটাকে লক করে রাখলাম। এর যে পাশের চিহ্নটা আছে এখানে ক্লিক দিব, কারণ আমি মাঝখানে কিছু লেখালেখি করবো। প্লাস আইকন আছে এখানে ক্লিক দিব, শেপ অপশন আছে এখানে ক্লিক দিব। এটাকে আমি রেডিয়াসটাকে 15 রাখলাম। এটাকে হাত দিয়ে ধরে অনেকটাই চিকন করবো, ছোট করবো, অনেকটাই ছোট করতে হবে। হ্যাঁ, এখানে বরাবর আমি মাঝখানটায় বসিয়ে দিতে হবে, একটু ছোট করবো। এটা ছোট হয়ে গেছে। তারপর আমি পজিশন অপশন এখানে চলে আসি। এখানে আমি 1ps করে দিয়ে একটু উপরে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, অনেকটাই উপরে নিয়ে যেতে হবে। তারপর এটার কালারটা আমরা হোয়াইটে রাখবো। তারপর লেয়ার ক্লিক দিয়ে এটাকে লক করে রাখবো। ডেলির যে লেখাটা আছে এটাকে আবার কপি করব, কারণ আমার এই ফন্টটা আবার ব্যবহার করা লাগবে। এতে চলে আসবো, এডিট অপশন এখানে চলে আসবে। এটা মুছে দিয়ে এখানে লিখবো আমি লোকেশন। এতে ক্লিক দিয়ে এটাকে বড় করে নিব। তারপর এটার কালারটা আমাদের চেঞ্জ করা লাগবে। আমি এই কালারটা দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। আর একটু আমাদের স্পেসিংয়ে যাওয়া দরকার। স্পেসিংটা একটু 2 রাখলাম। 2 রাখার পর আবার পজিশন অপশন আছে এখানে চলে আসবো, কারণ এটা আমাদের এখনও মাঝখানে নেই। হ্যাঁ, মাঝখানে চলে আসছে। তারপর লেয়ার ক্লিক দিয়ে এটাকে লক রাখবো। আবার এটাকে কপি করব, কারণ আমাদের এই ফন্টটা আবার ব্যবহার করা লাগবে। তো এই অপশন আছে এখানে, এটাকে ডিলিট করে এখানে আমি কিছু লেখালেখি করব। এখানে আমি একটু পজ করে দিচ্ছি। তো এখানে আমি লিখেছি হচ্ছে ফেনী ইউনিভার্সিটি। ওকেতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এটা কালারটা আমি চেঞ্জ করব। কালারটা আমি হোয়াইট দিতে হবে। হ্যাঁ, কালারটা হোয়াইট দিলাম। এখানে ক্লিক দিয়ে রাখলাম। এটাকে ছোট করতে হবে, অনেকটাই ছোট করা লাগবে আমাদের। একটু অনেকটাই ছোট করলাম। ছোট করার পর আমি এই পাশটা বসিয়ে দিলাম। আমাদের স্পেসিংটা দেখি কত আছে। স্পেসিংটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, একটু বাড়িয়ে দিতে হবে। আমাদের স্পেসিংটা 5 রাখলাম। এটাকে লক করে এটাকে আবার কপি করব, কারণ এই ফন্টটা আমাদের আবার ব্যবহার করা লাগবে। এই অপশন চলে আসবো। এটাকে ডিলিট করবো। এখানে লিখবো আমি ট্রাঙ্ক রোড ফেনী, লেখাটা লিখলাম। ট্রাঙ্ক রোড ফেনী, ফেনী লেখাটা লিখলাম। এটাকেও বোল্ড করে রাখবো। এটাকে আবার এই পাশটাই বসিয়ে দিলাম। নিতে হবে। হ্যাঁ, এই পাশটা রাখলাম। রাখার পর লেয়ারে ক্লিক দিয়ে এটাকে আবার লক করে রাখলাম। তারপর আবার প্লাস আইকন আছে এখানে ক্লিক দিব, শেপ অপশন আছে এখানে ক্লিক দিব। আমরা একটা সার্কেল শেপ নিব। এই শেপটা নিলাম। এই শেপটা নিয়ে অনেকটাই ছোট করব। ছোট করলাম। ছোট করার পর এখানে ক্লিক দেবো। এখানে ক্লিক দেওয়ার পর পজিশন অপশন আছে এখানে চলে আসবে। এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি করে নিচে আসবে। তারপর সাইজে চলে আসি, কারণ আমরা আর অনেকটাই ছোট করতে হবে। আমরা 3 রাখলাম। আবার পজিশন অপশন আছে এখানে চলে আসবো। এখানে আমরা নিচেরটা মাঝখান বরাবর বসিয়ে দিব।
এই পাশটা রাখলাম, তারপর এটাকে লক করে এটাকে আবার কপি করব, কারণ আমি এটা আবার ব্যবহার করা লাগবে। পজিশন অপশন আছে, এখানে চলে আসবো, এখানে চলে আসার পর তো আমি এখানে বরাবর একদম মাঝখানে বসিয়ে দিলাম। লেয়ার ক্লিক দিয়ে এটাকে আপাতত লক করে রাখলাম। আমরা লোকেশনের যে শেপটা আছে শেপটাকে আবার কপি করব, কারণ এই শেপটা আবার লাগবে। এটাকে আমি হাত দিয়ে ধরে এনে এই পাশটায় রেখে দিলাম। এই পাশের চিহ্নটা এনে আমি এবার ওটা করে নিচ্ছি। এবার ওটা করে নিলাম। করে নেওয়ার পর এটা লেয়ারে ক্লিক দিয়ে এটাকে লক করে রাখবো। লোকেশন যে লেখাটা আছে এটাকে কপি করব, কারণ এখানে আমি কিছু একটা লিখতে হবে। এখানে লিখবো আমি কন্ট্রাক্ট লেখাটা লিখলাম। এটাকে আবার স্পেসিং এখানে চলে আসতে হবে। তারপর পজিশনে যে এটাকে আমি মাঝখান বরাবর বসিয়ে দিব। হ্যাঁ, বসিয়ে দিলাম। তারপর লেয়ারে ক্লিক দিয়ে এটাকে লক করে রাখলাম। তারপর আবার এটাকে আবার কপি করব, কারণ এই ফন্টটা আবার ব্যবহার করা লাগবে। এই অপশনে চলে আসবো, এখানে আমি নাম্বার দিব। নাম্বারগুলো দিলাম, ওকেতে ক্লিক দিব। এটার কালারটা আমি চেঞ্জ করে হোয়াইট দিব। হ্যাঁ, হোয়াইট দিয়ে নিলাম। হ্যাঁ, একটু ছোটো করবো, অনেকটাই ছোটো করবো, একটু ছোটো করবো। হ্যাঁ, আমি এই পাশটায় রেখে দিলাম। লেয়ার ক্লিক দিয়ে এটাকে লক করে রাখবো। তারপর আবার প্লাস আইকন আছে, এখানে ক্লিক দিব। শেপ অপশন আছে, এখানে ক্লিক দিব। এটাকে ধরে আমি অনেকটাই ছোটো করবো, একটু নিচে নিয়ে চলে আসবো, একটু ছোটো করবো, একটু ছোটো করবো, একটু বড়ো করবো, একটু চিকন করবো। হ্যাঁ, তাই আমাদের হাত দিয়ে ধরো চিকন করতে হবে। আমরা পজিশন অপশনে গিয়ে এখানে মাঝখানে আর একটু চিকন করা লাগবে আমাদের। এই পাশটা রাখলাম। তারপর আমরা পজিশন অপশনে গিয়ে পেস করে দিয়ে আমরা এখানে মাঝখানে বরাবর বসিয়ে দেবে। এর জন্য আমি রিলেটিভ পজিশন এখানে চলে আসবো। এখানে আসার পর আমি মাঝখানে বসিয়ে দেবো। তো লেয়ার ক্লিক দিয়ে এটাকে লক করে রাখবো। তারপর আমরা লেয়ারে ক্লিক দেবো। কন্ট্যাক্ট যে লেখাটা লিখেছি এটাকে আবার কপি করব, কারণ এখানে আমি আবার কিছু লেখালেখি করা লাগবে। এডিট অপশন আছে, এখানে চলে আসবে, এটাকে ডিলিট করে দেবো। এখানে আমি কিছু লেখালেখি করবো, তাই আমি একটু পজ করে দিচ্ছি। তো এখানে আমি কিছু লেখালেখি করলাম, ওকেতে আছে, এখানে ক্লিক দেবো। এখানে ক্লিক দেওয়ার পর এটাকে ছোটো করব। ছোটো করার পর আমি এই পাশটায় বসিয়ে দিলাম। এই পাশটা আমি বসিয়ে দিলাম। আমি এই পাশটায় বসিয়ে দিলাম। ঠিক আছে, আমাদের এই কালারটাই রাখবো। লেয়ার ক্লিক দিয়ে এটাকে লক করে রাখবো। তারপর আমি প্লাস আইকন আছে, এখানে ক্লিক দেবো। শেপ অপশন আছে, এখানে ক্লিক দেবো। এখান থেকে আমি একটা পিনজি অ্যাড করব। তো আমি গ্যালারি থেকে এই পিনজিটা অ্যাড করলাম। টিকমার্ক আছে, এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এটাকে চলে আসবো আমি ইরেজ অপশনে। ওটাকে আমি মুছে দিলাম। টিকমার্ক আছে, এখানে ক্লিক দিব। তারপর একটু ছোটো করবো, এই পাশটা নিয়ে চলে আসলাম, এই পাশটা রাখলাম। তারপর আমি চলে আসবো আবার টেক্সট অপশনে। এখানে লিখবো আমি 25% অফ। এই লেখাটা লিখলাম, ওকেতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এটাকে ছোটো করবো। তারপর একটু জুম করে নিব। হ্যাঁ, জুম করলাম। জুম করার পর এখানে ক্লিক দিব। তারপর আমি চলে আসবো হচ্ছে যে কি লাইন স্পেসিং অপশনে। এরপর স্পেসিংটাকে 2 রাখবো। লাইন স্পেসিংটাকে আর একটু ছোটো করবো, এটাকে একটু ছোটো করবো। তবে আমরা এডিট অপশনে তো এটাকে আমি ছোট করার পর আমি এই পাশটায় বসিয়ে দিলাম। সরি, হ্যাঁ, এই পাশটা বসিয়ে দিলাম। তারপর এটার আমি কালার দিব আমি হোয়াইট।
হোয়াইট দিলাম, তারপরে আমি লেয়ার ক্লিক দিলাম, লক করে রাখলাম। আবার এটাকে আবার জুম আউট করে নিলাম। আমাদের উপরে যে একটা খালি আছে এখানে আমরা আবার এটাকে আবার কপি করব, এটা রাখলাম। এখানে লিখবো আমি ইউর লোগো, অর্থাৎ আপনাদের যদি কোনো লোগো থাকে এখানে আপনারা আপনাদের লোগোটা দিবেন। একটু বড় করে নিব, ঠিক আছে। তারপর একটা পজিশন অপশন আছে, এটাকে আমি বরাবর বসে দেব। এখানে আমি এই পাশটা রাখলাম। তো আমাদের কাজ একদমই শেষ। তো আমরা থ্রি ডট আছে এখানে ক্লিক দিব, এক্সপোর্ট ইমেজ এখানে ক্লিক দিব, এখানে পিএনজি সিলেক্ট করব, তারপরে এখানে আলট্রা সিলেক্ট করে নিয়ে সেভ করে নিব। তো আজকের ভিডিওটাই পর্যন্ত। আপনারা কোন টপিকের ভিডিও চান তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ফায়ার ডিজাইনটা কেমন হয়েছে তার রেটিং অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে অবশ্যই দিবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।